Omorpur Notun Bazar Kedarnal Amsayo, CPIM ni Onchol Tangpang. Snehasil Boni Yak Suluk Muluk Khalakya, Rompherwi Khalakya, Bini Tuition Studentno, Obahino Koksilchakha Kasawe Urpatika Omorpur Amsai. Snehasil Boni Abuni Yagulo Romjakkha, Romjamonotui Krakshani Horo, Omorpur CPIM Bakakse Committee Tangpang, Porimol Devnat Kaisa, Koktumatumani Kutumun Khalai Shaka, Boshaka, Snehasil Bonigno, Khwio Kwcharwo Bagai, Sikam Chabjak, Ak Chabjak, Khwio Singjago Kwcharwo, Obahino Kokhenka, CPIM Bakakse Committee Tangpang, Porimol Devnat. আজকে আপনাদেরকে ডাকার বিশেষ কারণ হলো আজকে নতুন বাজার আমাদের পার্টি লোকাল কমিটির সম্পাদক স্নেহাশিস বণিক অন্যান্য দিনের মতো আজকেও খেদারনাল ওখানে পড়াতে যান রাজেশ জমাতিয়ার বাড়িতে। ওইখানে গ্রুপে পড়ান, আজকে 4 বছর যাবতে এখানে পড়াতে যান। আজকে সকাল 7টা থেকে 7:30 ওইটা আমরা পড়া শেষ করে যখন বেরিয়ে আসি তখন রাজেশের বউ এবং তার কন্যা এদেরকে নিয়ে এসে আমাদের স্নেহাশিস বণিককে আটক করে এবং তার মেয়েকে শ্লীলতাহানি করেছে এই মিথ্যা অভিযোগ সেখানে তুলে ধরে এবং আগে থেকেই তারা পরিকল্পিতভাবে বিজেপির কিছু লোককে তারা আগে থেকেই বলে রাখে। রাজেশ জমাতিয়া মেয়ের যে বাবা, উনি অমরপুর বিজেপি মণ্ডল সভাপতি, ওনার বার্তার সে গাড়ি চালক, একজন ড্রাইভার এবং পরিকল্পিতভাবে আমাদের স্নেহাশিস বণিক নতুন বাজারে একমাত্র সাহসী ছেলে, তাকে আগে থেকেই পরিকল্পনা ছিল এবং সেইভাবেই তাকে ফাঁসানো ইয়েতে তার উপর প্রাণঘাতী হামলা করে। পরিষ্কার যে স্নেহাশিস বণিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সেখানে ফাঁসানোর চেষ্টা হয়েছে এবং একটা মিথ্যা অভিযোগ তুলে সেখানে তাকে আগেভাগে বিজেপির লোকজন জমায়েত হয়েছিল, তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। এই খবর পুলিশের কাছে যায়, পুলিশ আসে এবং খেদারনাল থেকে পুলিশ স্নেহাশিস বণিককে উদ্ধার করে। সেখানে পিএসসি নিয়ে যাওয়া পথে গাড়ি করে আসে তারা, কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়ির ড্রাইভারকে প্রচণ্ডভাবে ভয়ভীতি দেখিয়ে গাড়ি সেখান থেকে পাঠিয়ে দেয় এবং 4-5 জন পুলিশ মাত্র ছিল। সেখানে পায়ে হাঁটিয়ে আমাদের স্নেহাশিস বণিককে খেদারনাল থেকে থানা পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যাবার পথে পুলিশের সামনে তাকে বেদখল মারধর করে এবং তার মাথা এবং নাক থেকে রক্ত ঝরে, রক্তাক্ত জখম হয়। এই ঘটনা আমরা দেখেছি। সেখানে থানায় নিয়ে যাওয়ার পরেও দুষ্কৃতিকারীরা সেখানে নানাভাবে আমাদের স্নেহাশিস বণিকের উপরে আক্রমণ সংঘটিত করে দেওয়া হয়নি এবং উনি সুগারের রোগী, ওষুধপত্র খায়, উনি সেদিন খাননি সকালবেলা এবং ওষুধপত্র দেওয়ার সময় থানার মধ্যে তাকে ওষুধপত্র দেওয়ার কাজে সাহায্য করেনি পুলিশ। হসপিটাল পর্যন্ত তাকে নিয়ে যাওয়ার সেই প্রবণতা পুলিশ দেখায়নি। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সেখানে সমাজদ্রোহীরা থানার চারদিকে ঘেরাও করে রাখে। তবে একটা বিষয় পরিষ্কার যে নতুন বাজারের মানুষ সেটা কোনো মতেই বিশ্বাস করেননি, যার জন্য তারা একটা র্যালি করতে চেয়েছিলেন এবং সেই র্যালির মধ্যে 20-25 জন ছাড়া কোনো মানুষ নতুন বাজারের আজকে আসতে দেখা যায়নি। এটা থেকে পরিষ্কার যে লড়াকু আমাদের স্নেহাশিস বণিক, তাকে জব্দ করার একটা কৌশল সেটা। কারণ তার আগের দিন যতনবাড়িতে পার্টির পক্ষে একটা মিছিল হয়েছে 4.5 বছর পর। এটাতে নতুন বাজার প্রচণ্ড উত্তেজনা
এবং নতুন বাজারও মিছিল করার পরিকল্পনা আছে। এবং এই ঘটনাটা আমরা পরবর্তী সময় জানতে পারি যে রাজেশ জমাতিয়া, যে মেয়ের বাবা, তার বাড়িতে গতকাল রাতে সেখানে একটা মিটিং হয়। সেই মিটিং থেকেই এই ঘটনার পরিকল্পনা তৈরি করা হয়। সেখানে বিজেপি আশ্রিত সেই সমাজজীবীরা ছিল। আজকের এই ঘটনা আমরা পুলিশকে জানাই এবং আমরা মনে করি এই সমাজদ্রোহীদের মধ্যে নামদাম সংগ্রহ করি। তার মধ্যে যারা আছেন তাপস দাস, পিতা কানু দাস, সুকান্ত কলোনি, কৃষ্ণ বণিক ওরফে মনা, পিতা হরিসাধন জমাতিয়া, সুকান্ত কলোনি বাড়ি, রবীন্দ্র দাস ওরফে মহন্ত, পিতা দেবেন্দ্র দাস, নতুন বাজারেই বাড়ি, ধর্ম বাহাদুর জমাতিয়া, পিতা গৌরাঙ্গ জমাতিয়া, খেদারনাল বাড়ি, গণেশচন্দ্র দাস, পিতা রাখাল দাস, সুকান্ত কলোনি বাড়ি, অর্জুন বণিক, পিতা হরিপদ বণিক, খেদারনাল বাড়ি, রাজেশ কুমার জমাতিয়া, এটা খেদারনাল মেয়ের বাবা, বিজয়কান্ত জমাতিয়া, বিজেপির বুথ সভাপতি খেদারনাল, দেবরঞ্জন জমাতিয়া সহ আরও বেশ কিছু লোকজন ছিল। তা আমরা মনে করি যে এটা অত্যন্ত পরিকল্পিতভাবেই আমাদের পার্টির নেতা স্নেহাস বণিকের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। এবং যারা তার উপরে আক্রমণটা করল, যাদের নামদাম আমরা এসডিবির কাছে দিয়েছি, আমরা মনে করি যে এটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা কামনা করি।